আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সূরাতুল বাকারার 281 নং আয়াত পর্যন্ত শিখেছি এবং 82 নং আয়াতের অর্ধেক পর্যন্ত শিখেছি, কারণ 82 নং আয়াতটি অনেক বড়। এই জন্য আমি ভাগ ভাগ করে নিয়েছি। 82 নংয়ের অর্ধেক আমি এর পূর্বে পাঠে যে পাঠটা আপনারা দেখেননি, যদি দেখে না থাকেন তার পূর্বে পাঠটা দেখে আসুন। সেখানে আমি 82 নং আয়াতের এই পর্যন্ত অর্থাৎ অর্ধেক পর্যন্ত পড়াইছি। এবার আমরা বাকি অর্ধেক শেষ করব ইনশাল্লাহ এই পাঠে। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ আপনি এখান থেকে অনেক উপকৃত হবেন এই ভিডিও থেকে। আমি যেভাবে পড়াই, যাতে আপনি শুধু কালার বোর্ড না, যে কোনো কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন, আমি এই নিয়তেই আমি সব কিছু আপনাদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই, আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দিই আমি, আলহামদুলিল্লাহ। এবং আপনাদেরকে এই পাঠে আমি আপনাদের সুযোগ দেব, পড়ার সুযোগ দেব। আমি পড়লাম, এরপর আপনিও পড়তে পারবেন, এই সুযোগটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে কথা না বলে চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াবাশ-শুহাদাউ। ওয়ালা জবরের বাম পাশে খালি লিফ, একালিফ টান। ওয়ালা ইয়া বাশ, ইয়া ইয়া হামজা জবর ইয়া, বাজা শিনকে দেবে, শিনও তাসিদ রয়েছে, তাহলে তাসিদ দুইবার উচ্চারণ করতে হয়। তাহলে বলবো ওয়ালা ইয়া বাশ শুহাদাউ, শুহাদাউ। ওয়ালা ইয়া বাশ শুহাদাউ। দা চার ট্রেনে পড়তে হবে, উপরে মোটা চিহ্ন, বামে গোলা হামজা, চার ট্রেনে পড়তে হবে। বলতে হবে ওয়ালা ইয়াবাশ শুহাদাউ। আমার সাথে একবার বলেন, ওয়ালা ইয়াবাশ, ওয়ালা ইয়াবাশ শুহাদাউ। এরপর আসুন, ইযা মা দুউ। ইযা জবরের বাম পাশে খালিফ, একালিফ টান। মা জবরের বাম পাশে খালিফ, একালিফ টান, মদ্দা তাবাই। দুউ, দেখেন পেশের বাম পাশে জজমুল্লাহ ওয়াও রয়েছে, এখানে আমরা একালিফ টেনে পড়বো। তাহলে বলবো ইযা মা দুউ। আমার সাথে একবার বলেন, ইযা মা দুউ, ইযা মা দুউ। এরপরে ওয়ালা তাসআমু। ওয়ালা জবরের বাম পাশে খালিফ, একালিফ টান, বলবো ওয়ালা তাসআমু। তাজা সিনকে ধরবে, তাসআমু। দেখেন যদি কোনো হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে, তাহলে সেখানে কী করতে হবে, 3 আলিফ টেনে পড়তে হবে। বলতে হবে ওয়ালা তাসআমু, ওয়ালা তাসআমু। আং তাকতুবুহু। আং ইকফা গুণা করে পড়তে হবে। কেন দেখেন, নুন সাকিনের পরে তা থাকলে নুন সাকিনটাকে অনের সাথে গুণা করবে, এটা বলা ইকফা হাকিকি। এই সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, সেখানে দেখে নেবেন, তাহলে আপনি এই ইকফা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে বলবো ওয়ালা তাসআমু আং তাকতুবুহু। তাজা কাপকে দেবে, তাক তুবু, বু একালিফ টান, পেশের বাম পাশে জজমুল ওয়াও রয়েছে, একালিফ টান, তাক তুবুহু। ওয়ালা তাসআমু আং তাকতুবুহু সগীরন। জেরের বাম পাশে জজমুল ইয়া, একালিফ টান, তাহলে বলবো সগীরন, সগীরন। আও কাবীরন, আও হামজা যা ওয়াওকে দেবে, বলবো আও কাবীরন। ইলা আজালিহি। ইলা 3 আলিফ টান, উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা রয়েছে, 3 আলিফ টান, মধ্যে মুনফাসিল। ইলা আজালিহি। তাহলে এখান থেকে আমার সাথে একবার পড়েন, বলেন ওয়ালা তাসআমু আং তাকতুবুহু সগীরন।
আও কাবীরান ইলা আজালিহি। মাশাআল্লাহ। এরপর দেখেন জালিকুম আকসাতু, জালিকুম আকসাতু, যা একালিফ টান খাদব রয়েছে, জালিকুম আকসাতু। কফের উপর জজম রয়েছে, কফটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে আক আক সাতু, জালিকুম আকসাতু ইনদাল্লাহি, ইকফা। নুন সাকিনের পর দা রয়েছে, তার নুন সাকিনটাকে অনিঃশব্দে গুণা করে পড়তে হবে, বলতে হবে দাল্লাহি। আল্লাহ শব্দের রানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হবে, বলতে হবে ল ইনদাল্লাহি আকসাতু ইনদাল্লাহি। আমার সাথে একবার এখান থেকে পড়েন জালিকুম আকসাতু ইনদাল্লাহি। আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়ব। এবার দেখেন ওয়া আক ওয়ামু, ওয়া আক, কফটা কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে, আর কফের যেহেতু লাল কালার রঙ আছে তাহলে মনে করতে হবে এটা কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে ওয়া আক ওয়ামু, ওয়া আক ওয়ামু লিশাহাদাতি, লিশ লামজা শিনকে ধরবে, শিনবে তার সাথে হচ্ছে দুইবার উচ্চারণ করতে হবে শিনটা, লিশাহাদাতি, লিশাহাদাতি ওয়া আকওয়ামু লিশাহাদাতি ওয়া আদেনা আল্লাহ, ওয়া আদে, দালটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে, দালের উপর লাল কালো রং করা আছে, তাহলে বলবো ওয়া আদে না, মধ্যে মুংফাসিল, ওপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা তিন আলিফ টান, ওয়া আদে না আল্লাহ তারতাবু, আল্লাহ। দেখেন আল্লাহ আমরা আমরা এক টেনে পড়বো, কেন জবরের বাম পাশে খালি রয়েছে, তাহলে বলবো আল্লাহ দুইবার উচ্চারণ করে দিলাম, তার সাথে রয়েছে, বলবো আল্লাহ তারতাবু, তারতাবু, তা এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ, বু তিন আলিফ, ওপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা তিন আলিফ টান, তাহলে বলবো আল্লাহ তারতাবু ইল্লা, লা তিন আলিফ, ওপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা, ইল্লা আন তাকুনা, ইল্লা আন তাকুনা। এখন এখান থেকে পড়েন, বলেন ওয়া আকওয়ামু লিশাহাদাতি ওয়া আদেনা আল্লাহ তারতাবু ইল্লা আন তাকুনা। এরপর দেখেন তিজারাতান, তিজা জবরের বাম পাশে খালি এক আলিফ টান, তিজারাতান হাদিরাতান, হা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, তাহলে হাদিরাতান, তিজারাতান হাদিরাতান। তাং গুণা করে পড়তে হবে, কেন দেখেন তানমিনে পরে তা থাকার কারণে তানমিনটাকে অনেক সাথে গুণা করে পড়তে হবে, কিন্তু এখানে তানমিনে পরে হা রয়েছে, আর তানমিনের পরে হা থাকলে তানমিন গুণা হয় না। হামজা হা আইন হা গইন খ, এই ছয় হরফে কোনটা হরফ যদি তানমিনে পাওয়া যায় তাহলে তানমিনটাকে গুণা ছাড়া পড়তে হবে, আর এই ছয় হরফ বাদ দিয়ে যদি অন্য কোনো হরফ থাকে, যেমন তা রয়েছে, এখানে ছয় হরফে কোনোটা হরফ নাই, কিন্তু গুণা করতে হবে, বলতে হবে তাং তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা, তুদি জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান, রু পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান, নাহা জবরের বাম পাশে খালিলিফ একালিফ টান, তাহলে বলবো তুদিরুনাহা, তুদিরুনাহা
দেখেন তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম বাইনাকুম। তাহলে এখান থেকে আমার সাথে একবার পড়েন, বলেন তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম। এরপরে ফালাইসা আলাইকুম জুনাহুন ফালাইসা আলাইকুম লাম যে একে দেবে আলাইকুম জুনাহুন জবরের বাম পাশে খালি একালিফ টান জুনাহুন ফালাইসা আলাইকুম জুনাহুন। এরপরে আল্লাহ তাকতুবুহা আল্লাহ জবরের বাম পাশে খালি একালিফ টান, তারপর বলবো আল্লাহ তাকতুবুহা। এরপরে ওয়া আশহিদু বলেন আমার সাথে বলেন ওয়া আশহিদু ইযা তাবায়াতুম ইযা জবরের বাম পাশে খালি একালিফ টান ইযা তাবা জবরের বাম পাশে খালি একালিফ টান তাবা ইয়াতুম ইয়া চাপ দিয়ে পড়তে হবে, আইন চাপ দিয়ে পড়তে হবে ইয়াতুম। ওয়া আশহিদু ইযা তাবায়াতুম আমার সাথে বলেন ওয়া আশহিদু ইযা তাবায়াতুম। এরপরে ওয়ালা ইউদাররা কাতিবু ওয়ালা ইউদাররা দ চার টান পড়তে হবে, ওপরে মোড়া চিহ্ন বামে ফিকি তাসিদ রয়েছে, এটাকে বলে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলা হয়। তাহলে দ চার টেনে দ চার আলিফ টেনে রকে ধরবে এইভাবে ওয়ালা ইউদর র জবর র আবার উচ্চারণ হবে কারণ রবে তাসিদ রয়েছে ওয়ালা ইউদর কাতিবু কা জবরের বাম পাশে খালি একালিফ টান তিবু বু গুন্না করে পড়তে হবে, তানবিনের পরে তার সাথে অতরে সেখানে গুন্না করে পড়তে হয়, এটাকে হলো মাদ্দে, এটাকে হলো ঈদগাহ বা গুন্না। আবার যদি সহজ করে বলি, যদি তানবিনের পর সবুজ করে অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে ঈদগাহ বা গুন্না করে পড়তে হবে। কাতিবু ওয়ালা শাহিদ ওয়ালা ইউদর কাতিবু ওয়ালা শাহিদ। তাহলে এখানে আমার সাথে একবার পড়েন, বলেন ওয়ালা ইউদর কাতিবু ওয়ালা শাহিদ। এরপরে ওয়া ইং তাফআলু ওয়া ইং গুণা করবো, তবে নুন সাকিনের পর তা থাকলে নুন সাকিনটাকে অনেক সাথে গুণা করবো, তবে ওয়া ইং অথবা নুন সাকিনের পর নীলকার অঙ্ক থাকলে নুন সাকিনটা গুণা করে পড়তে হবে ওয়া ইং তাফআলু লু একালিফ টান পেশের বাম্বা জজমুল্লাহ ওয়াও ওয়া ইং তাফআলু ফাইন্নাহু ফুসুকুম ফাইন নুনে তাসে গুণা করো আজিব ফাইন্নাহু উল্টা পেশ রয়েছে একালিফ টান ফাইন্নাহু ফুসুকুম বিকুম ফুসু একালিফ পেশের বাম্পার জজমা রয়েছে একালিফটার পড়তে হবে কুম তানমিনে পরে বা থাকার কারণে তানমিনটাকে ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করতে হবে, বলতে হবে কুম কপ মিম পেশ কুম এভাবে উচ্চারণ করতে হবে গুণা করে ফুসুকুম বিকুম। আমার সাথে একবার বলেন ওয়া ইং তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম। এরপরে ওয়াত্তাকুল্লাহা ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহু ওয়া ইউআল্লিমুকুমুল্লাহু
মুল্লাহু ওয়া ইউআল্লিমুকুমুল্লাহু। তাহলে আমার সাথে বলেন ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহু। এরপরে ওয়াল্লাহু বিকুল্লি ওয়াল্লাহ। দেখেন আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দ লামটাকে পুরো করে পড়তে হবে, বলতে হবে ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, বিকুল্লি শাইইন আলিম। আমার সাথে একবার বলেন ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। তাহলে আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে, কোন জায়গায় গুণনা করতে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।